রোদ্দুর ব্যাস হবে মনে হচ্ছে বৃষ্টি, হবে মনে হচ্ছে বৃষ্টি। রোদ্দুরের তো বংশ নেই। হ্যাঁ দাঁড়াও একটু পরে কিরকম গরমটা মারে দেখো। রোদ্দুরে খবরে খবরে বলছিল বৃষ্টি হবে, কালকেও তো এরকম হয়েছিল, তারপরে ফাঁকা রোদ্দুর। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল এখন কটা বাজে? 9:30। 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। সোমনাথ চা খাওয়া বন্ধ করে দিয়েছে সকালবেলা। সকালবেলা করে চা খায় না, সন্ধ্যাবেলা করে চা খায় না। সন্ধ্যাবেলা বলে ওই সন্ধ্যাবেলা ওই কি ওয়ে প্রোটিন রয়েছে খাই, আর সকালবেলা তো ওই ডিম সিদ্ধ, বাদাম, এইসব ওয়ে প্রোটিন এইসব খাই সকালবেলা। মাঝখান থেকে আমি হয়ে গেছি মুশকিলে। আমার এই সকালবেলা, সন্ধ্যাবেলাটাতেও যেমন তেমন চা না খেলেও মানা যায়, কিন্তু সকালবেলাটা চা, আর চা ওই একা একা বসে করে একা একা খাওয়া, এর যে কি কষ্ট। মনে হয় আমি কত অসহায়, আমার জীবনে কেউ নেই। সবাই চায়ের আড্ডা বসায় আর আমার জীবনে কেউ নেই, আমি কত অসহায় তাই মনে হয়। যাই হোক, তো এই যে চা, সবাই মিলে একটা চা খাওয়াই। তোমারটা কই? ওই তো গ্লাস। দুজনে মিলে চা খাবো, তারপরে দিন শুরু করবো। সোমনাথ ফোন করছে, বাথরুম থেকে বেরিয়েছে স্নান করে, ঘরে আমাকে দেখতে পাইনি, ওই যে ফোন করছে। দাঁড়াও পরে আসছে। কোথায় গেলে গো? এলাম বলবো কেন, কেটে দিল। ও বুঝতে পেরে গেছে কোথায় আছে। বেরোনোর সময় ঘরে নেই, ওই নিয়ে একটুখানি এখন মুখ কালাকালি হবে। আমার লেগেছে চায়ের নেশা। আমি বলছি চায়ের জন্য, ও তো ব্যাং চ্যাং খেয়ে একদম ইয়ে। সকালবেলা করে খালি পেটে খেতেই, ওর দেখলেই আমার গা পাকায়। ওর ওই খাওয়া দেখলে সকালবেলা খালি পেটে খায় কি করে কে জানি। সকাল মানেই চা, সকাল মানেই হাতে এক কাপ গরম গরম চা। এই বিস্কুট খাওয়া তো। কি বিস্কুট গো? বিস্কুটের কৌটো কোথায়? আগে কি বিস্কুট দেখবো, তারপর। আমার বিস্কুটে আবার হেভি না কুচু। বিস্কুটের কৌটোটা নিয়ে আসো। কি সুন্দর ওয়েদার আজকে। আজকে রান্না বান্নায় মন বসবে আমার। এরকম ওয়েদার তো, গরম টরম নেই না। এই যে গরম নেই তো, সবসময় ঘামো কেন গো? হাই প্রেশার, লো প্রেশার। আমার বাবা বিস্কুট আনছে না। ও বাবা কে কাকে? ও সুশান্ত বাবা। ও মন্দিরে পুজো করতে এসছে একজন, তাকে বলছে। ব্লগ এখনো এডিট করিনি জানো, এডিটে বসতে হবে। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ঘরে গিয়ে একদিকে এডিট করবো আর একদিকে ব্রেকফাস্ট। চা কেমন? চা দারুণ হয়েছে, দারুণ। ও যে বাটি, আর এই যে তোমার কি বিস্কুট? থিন একটা, এই বললাম একটা ধরো। যেটা তোমার মন চাই। ঘরে আসলাম, ঘরে এসে বসলাম। আজকে আমার খুব এনার্জি, কিন্তু সকাল থেকে খেয়াল করেছো কেন বলো তো? বুঝতে পারছি না নিজেও। ওয়েদারের জন্য, বাইরে মেঘলা তার জন্য, নাকি ঘুমটা ঠিকঠাক হচ্ছে তার জন্য, বুঝতে পারছি না ভাই। আজকে প্রচুর এনার্জি। যাই হোক, এক একদিন এরকম হয়, এক একদিন বিরাট এনার্জি, আবার এক একদিন ভালোই লাগে না কিছু। যাই হোক, তো রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে আসলাম। আর হচ্ছে সোমনাথের চিকেনটা বসাতে গিয়ে দেখি ফ্রিজে দেখি চিকেন শেষ হয়ে গেছে। তারপরে এইমাত্র আবার ফোন করে দিলাম দোকানে, বললাম শিগগিরই বোনলেস চিকেন পাঠাও, যতটা হয় যতটা সম্ভব পাঠানো। তারপরে বললো ঠিক আছে, 500 মতো হতে পারে, আজকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। এলাম শিগগিরই পাঠাও, আমার 11:30টার মধ্যে, 11:30 না 12টার মধ্যে রেডি করতে হবে। তো এখন তো 10:30 বেজে গেছে। যাই হোক, আর বিছানাটা একটু পরে তুলছি, আগে আর একটুখানি এডিটের কাজটা এগিয়ে নিই। কালকে রাতে এডিট করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু এডিটের কাজটা এগিয়ে নিই, তারপরে বিছানাটা তুলছি। ঠিক আছে, মানে আপলোডে বসিয়ে দিই, তারপরে বিছানাটা তুলে নেব ওই সময়টুকুর মধ্যে। ঠিক আছে, পরে
দিদির সাথে গল্প করতে করতে আমার ভাতের ফ্যান ওদিকে পড়ে গেছিল, দৌড়ে গেছি ভাতের ঢাকনাটা নামিয়ে দিয়ে আসলাম। দিদি এখন ঘর মুছতে এসছে। দেখো দিদি বলছে কি, তুমি তো আমাকে ভাইরাল করে দিলা, আমি এখন যে বাড়িতেই যাই সবাই আমাকে বলে যে তোমাকে দেখলাম তোমাকে দেখলাম। কোন কোন বাড়িতে বলেছি দিদি? মদন মোহনে। কি বলছে? এইবার তোমাকে আরো ভালো করে দেখবে আজকের ব্লগে। হ্যাঁ জল আছে ভাতে। তো দিদির বাসন মাজা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। দিদি এখন ঘর মুছছে, সেইটা মোছা হয়ে গেলে দিদি চলে যাবে। আমার ওদিকে ভাতটাও হয়ে এসেছে, চিকেনটাও দিয়ে গেছে, এত কিছু হয়ে গেছে। আর আমার এডিট এখনো হয়নি, এডিট চলছিল এতক্ষণ ধরে, আর জাস্ট 6-7 মিনিট বাকি আছে। ঠিক আছে, তারপরে আপলোডে বসাতে হবে। কটা বাজে গো, আমি দাঁত বের করে গল্প করছি। 10টা 36। মেয়েকে স্নান টান করিয়ে ড্রেস টেস পরিয়ে রেখে আসলাম ঘরে। এবার ভাত হয়ে গেছে, এবার ভাতটা খাইয়ে দিই। আগে ভাতটা বেড়ে নিই, তারপরে উপুর দেবো, বুঝলে? না হলে পরে ওই উপুর দেওয়ার পর আর একটু ফেনা ফেনা ভাত সকালবেলা ঘি দিয়ে ভালোই লাগবে, মেয়ের খারাপ লাগবে না বলো? আজকে দোকান যেতে হবে, কিন্তু বাইরের আকাশের অবস্থা তো ভালো না। আমি তো এখন সেই চিন্তা করছি। সোমনাথের চিকেনটা এখনো বসাইনি জানো, ভাবলাম মেয়েটার দেরি হয়ে যাবে, আগে ওকে খাইয়ে রেডি করি। সোমনাথ তো বাড়িতে এসে আগে ওয়ে প্রোটিনটা খায়, তারপরে স্নান করে, তারপরে চিকেনটা খাই, একটু সময় পাওয়া যাবে, বুঝলে? কি করে যাবো গো আজকে দোকানে, যা ওয়েদার দেখছি, চিন্তা হচ্ছে। এ যদি এখন ঝমঝম করে বৃষ্টি পড়ে বিকেলবেলা, কতগুলো অর্ডার জমেছে শাড়ির, সব পয়লা বৈশাখের আগে তো সবাইকে পৌঁছাতে হবে না, নালে বলবে মন্দিরা দি তুমি কথা দিয়েছিলে পয়লা বৈশাখের মধ্যে পেয়ে যাবো, আমি তো পেলাম না। ঈদের আগে একটা বিছনার চাদর অর্ডার এসেছিল, এবার সেই চাদরটা আমি পাঠিয়েও দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। মাঝখানে শনি রবি পড়ে গেছে, আর বেডশিটটা ঈদের পরে ঢুকেছে। নেহাত মেয়েটা ভালো, মেয়ে হোক না বউ হোক জানি না, নেহাত ভালো, কিছু বলেনি, বললো যে দিদি ভাই বেডশিটটা পেয়েছি, ঈদের দিন পাতবে ভেবেছিল। যদি অন্য কেউ হতো আমার ঘাড় মটকাতো। আমি এই ঘিটা সেই কিনেছিলাম, খেয়েছি জানো, এই যে আশীর্বাদের এই ঘিটা ভালো, তবে ভালো খারাপ না, তবে হ্যাঁ এই মিষ্টি মুখের গাওয়া ঘি এর মতো ঘি একেবারে পিওর অরিজিনাল, একেবারে। ওই যে আসছে আমার মেয়ে। হ্যাঁ মা দিয়েছি, তুমি খুশি হয়েছো? আলু আছে, তবে আল খাওয়া যাবে না, এখন ভাত খাওয়া না। কালকে বাজার থেকে সবজি নিয়ে এসেছি অনেক, মুদিখানার বাজার থেকেও আলু পেঁয়াজ সব কেনা হয়ে গেছে। বাড়ির সামনে থেকে সবজি নেওয়া মানে লস, এরা এত টাকা বেশি নেয় না, মানে বাজারে যদি 10 টাকায় শাক পাই, সেই শাক এখানে পড়বে 20 টাকা 25 টাকা। চলো এই যে মেয়ের আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত, এই যে ডিম সিদ্ধ দিয়ে মেয়েকে খাইয়ে নি, পরে আসি। মেয়ে চলে গেল স্কুলে, এবার আমার আপলোড হয়ে গেছে, টাইটেল আর থাম্বনেলটা বাকি আছে। এখন টাইটেল আর থাম্বনেলটা দিতে ঘরে বসি, আর ওদিকে সোমনাথের চিকেনটা গ্যাসে বসিয়ে এসেছি, এক্ষুনি সিটি মারবে। 3টে সিটি কি 2টো সিটি মারলে বন্ধ করে দেবো। লাইট 11:30 বাজে, কাটায় কাটায়। কি বলবো বলো তো, পরে আসছি।
টাইটেল থাম্বনেলটা দিয়ে নিই, একটুখানি ঘরের কাজটা এগিয়ে নিই। দেখো বিছানার অবস্থা দেখেছো কি অবস্থা। চাদরটা পাল্টাবো আজকে, এই ঘরের চাদরটা পাল্টাবো আর এই ঘরের চাদরটাও পাল্টাবো, তার মধ্যে আবার রান্নাও করব, সবই হয়ে যাবে। এই ঘরের চাদরটাও পাল্টাবো, তার মধ্যে রান্নাও করে নেবো, সব হয়ে যাবে, কোনো চাপ নেই। মেয়েটা স্কুলে চলে গেলে কি বলতো, এইসব কাজগুলো কোনো ব্যাপার না, ধীরে সুস্থে করা যায়, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে। চলো। আর সোমনাথ যেহেতু সকালবেলা এখন ভারী খাবার খায়, তার জন্য ওর এখন খিদেও পায় না, একটু পরে পরে যে খিদে পেয়েছে বা খেতে দাও ওই ব্যাপারটাও থাকে না, তার জন্য রিল্যাক্স লাগে। আর আমি সকাল থেকে কি খাবো, এক কাজ করি, এক গ্লাস ছাতু করে খাই, ছাতু খেতে খুব ভালোবাসি, পেটটাও ঠান্ডা থাকে, এনার্জিও পাওয়া যায়, এক গ্লাস ছাতু খাই। আর এখন তো রোজ গ্লুকন ডি খাচ্ছি, মেয়ে স্কুল থেকে বাড়িতে আসলে পরেই গ্লুকন ডি, মা মেয়ে মিলে একসাথে। দেখো কেমন লাগছে বিছানাটা, মনে হচ্ছে না জঙ্গল হয়ে গেছে বিছানার উপরে মানে গাছ পাতা সবুজে সবুজ। কভারটা কি এটার সঙ্গেই? না, হ্যাঁ কভারটা এটার সঙ্গেই, শুধু কোলবালিশের কভারটা আমি আলাদা কিনেছিলাম। সবুজের মধ্যে লাল কেমন লাগছে? ভালোই লাগছে, ওর মধ্যেও সবুজ আছে, লালের মধ্যেও সবুজ আছে, মানে অ্যাকচুয়ালি কভারটা আমার কেনা ছিল ঘরে, নালে কি কেউ সবুজের সাথে লাল কেনে বলো, তবুও ভালো লাগছে, আমার মনে হচ্ছে ভালো লাগছে। আর বাকিটা তোমরা। এবার নতুন চাদরে এখন পদার্পণ করিবেন সোমনাথ চক্রবর্তী। কি আই কার্ড জমা দেবো? ও আচ্ছা, আমি শুনলাম কাট। ঠিক আছে চলো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে পেয়েছিল এই চাদরটা, মেয়ের চাদর বলতে পারো। ধরো তো তাড়াতাড়ি, আমি দেখি মাছ এসছে, মা ডাকছে বারবার করে নেওয়ার জন্য, কি নিয়ে এসছে, নাও 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 করে যাচ্ছে। বলো। আমি এত বড় এত গোটা মাছ নেব না, তুমি আমাকে মাথা বাদ দাও। আমি মাথা নেব না, মাথা কেউ ভালো খাই না আমরা। নিয়ে যাও মাথা। না আমি অতটা নেব না, কি হবে বলো তো এতটা মাছ? কিচ্ছু হবে না, আমি কেটেছি মাথা, আমি 500 টাকা দাও, আমার 100 টাকা বাদ দাও, আমি কালকে মাছ রাখবো না তো, আমি ছুটি না আমার। এই যে ঠিক আছে কাটো। ভালো মাছ এটা, ভালো মাছ, মাইনে পিয়ার কি মাছ। এই যে বন্ধুরা, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ছাতুর শরবত খাবো, খেয়ে এই ঘরের চাদরটা পাল্টাবো। নিজের দোকানে বেডশিট থাকতে শপিং মল থেকে বেডশিট কিনলাম, ঠকে গেছি জানো, ভাল লাগছে না আমার কাছে খুব একটা। এটার কোলবালিশের কভার নেই প্রথমত, আর দ্বিতীয়ত এটা হচ্ছে 6-7 সাইজ, কিং সাইজ না। আর আমার দোকানে সমস্ত চাদরই কিং সাইজের থাকে, এটা কিং সাইজ না। আর এটার কভার দুটো হচ্ছে এরকম কালারের, সে ঠিক আছে, কালার ঠিক আছে, কালার পছন্দ। যদি এই ছাপাটা পুরোটা ধরে হতো ভালো হতো, দুই সাইডে আবার ঢং করেছে একটু, এই ঢংটাই ভাল লাগছে না। আর কোলবালিশের কভার নেই, 6-7 সাইজ, এই তো দামও কম, ওই জন্য একটু। আমার কাছে সমস্ত বেডশিট 750, কিং সাইজ 750 সব বেডশিট, আর 3টে করে কভার থাকে আমার। যাই হোক চলো রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, রান্না বসাবো এখন। ঠিক আছে, এখন টাইম হচ্ছে রাইট 1টা বাজে। এই বাসনগুলো সব গোছাতে হবে, এই যে মুদিখানার বাজার এখানে নামানো, এগুলো গোছাতে হবে। এই যে অবস্থা দেখো খুবই খারাপ। তো আমি এখন এক হাতে রান্না করব আর এক হাতে রান্নাঘর গোছাবো। এই ভর্তি জলের বোতলগুলো ভরে দিয়ে গেছে দিদি, এগুলো সব বড় ঘরে রেখে আসবো, ভাতটাও রেখে আসবো ঘরে। তারপরে রান্নাঘরটা একদিকে পরিষ্কার আর একদিকে গোছানো। এই যে এই মাছটা নিলাম সকালবেলা, এটা ধুয়ে দিয়ে গেছে, আমার জাস্ট ফ্রিজে ঢোকানো কাজ ভাগ ভাগ করে। ঠিক আছে চলো বন্ধুরা, আমি রান্না বসাই আর রান্নাঘর পরে আসছি তোমাদের সাথে আবার দেখা করতে। 1টা বাজে তো, আমাকে যেহেতু 3টের সময় মেয়ে এসে ভাত খাবে, তার আগেই 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার মধ্যে রান্নাঘর গোছানো, রান্না কমপ্লিট করতে হবে। আর ওদিকে মেশিন চালাবো এখন, কাছাকাছি অন করে দিই। 2টো ঘরে চাদর মাদর বেরোলো তো, আরও টুকিটাকি জামা কাপড় বেরিয়েছে। চলো রান্না করতে করতে পাগলি হয়ে গেছি, পাগলি। রান্না এখনো কমপ্লিট হয়নি, এখন বাজে হচ্ছে 2:30 রাইট। উফ বাবা, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে রান্না বসলাম, দেরি হবে না? শাক ভাজা বাকি আছে, শুধু শাকটা কেটে রেখে আসলাম, ভাজবো তাহলেই হয়ে যাবে। আর সব হয়ে গেছে, ডাল নামালাম, মাছের ঝোল নামালাম,
তারপরে ভাত তো সকালেই করেছি। চলো, এই যে 1 বালতি কাঁচা, এগুলো এখন মেলবো। রোদটা নেই, রোদের তাপ আছে। কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। চলো, বলো তো বন্ধুরা এটা কি? এটা হচ্ছে আমার আজকে থেকে এঁঠো মোছা নেতা। এটা হচ্ছে সোমনাথের দিদি আছে, ইউরোপে থাকে, সেই দিদি গিফট করেছিল। চলো দেখাই তোমাদেরকে। ইউজ করেছিলাম অনেকদিন আগে একবার। আপাতত শক্ত কাগজ। এটা শুকিয়ে গেলে কিন্তু আবার সেম পজিশনে চলে যাবে, মানে শক্ত কাগজে চলে যাবে শুকিয়ে গেলে। আপাতত নেতা। রান্না কমপ্লিট তো, গ্যাসটা সব পরিষ্কার করবো, মুছবো। গ্যাসটা মোছা হয়ে গেছে, কমপ্লিট। সব জানলা টানলা মুছে নিয়েছি। খালি বোতল একটা জমলো, বাসন এদিকে জমিয়ে দিয়েছি, আর এদিকে ওই প্লাস্টিক যার মধ্যে জমছে, এই কটা বাসন আছে, গোছাতে হবে। এখন হচ্ছে গ্লুকন-ডিটা রেডি করি। আমার সোনা মা এসে খাবে আর আমিও খাবো, ঠিক আছে? জলটা বেশি হয়ে গেল গো আজকে, বুঝতে পারিনি। 4 চামচ দিতে হতো, 3 চামচ দিলাম। জলটা আজকে বেশি হয়ে গেল। এতটা মতো রাখি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সোমনাথ আনতে বেরিয়ে গেল মেয়েকে। আমি এখন এই মেয়ে আসলে দেখি স্নানটা কখন করি। এখনই যদি স্নানটা করে নিতে পারি ভালো হয়, তাড়াতাড়ি চলে যাই তাহলে বাথরুমে, তাড়াতাড়ি করে স্নান করে নিই। স্নান হয়ে গেলে তাহলে খাওয়া দাওয়া করে দোকান যেতে হবে আজকে। তাও আবার কি আলো থাকতে থাকতে দোকান যেতে হবে, একটু দরকার আছে। তোমাদেরকে রান্না বান্নাগুলো তো দেখাতে হইব। চলো রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। এইখানে সব গুছিয়ে রেখেছি, ঠিক আছে? চলো, ফার্স্টে এটা দেখাই। এই হচ্ছে আজকে স্পেশাল মাছের ঝোল। কেমন হয়েছে গো কমেন্ট করো তো, ঠিক আছে? আর মাছের ঝোল আলু দিয়ে আদা বাটা, জিরে বাটা, আর কাঁচা লঙ্কা বেটে করেছি। লঙ্কার গুঁড়ো দিইনি, গরম মশলা দিইনি, পেঁয়াজ রসুনও দিইনি। চলো, আর এই হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ, আর এই হচ্ছে সোমনাথের ডিম সিদ্ধ। দেখো ডিমের অবস্থা, অল্প একটু সিদ্ধ করেছিল মনে হয় সকালবেলা, ঠিক করে সিদ্ধ করেনি, যার জন্য ছাড়াতে গিয়ে ওই অবস্থা হয়েছে। আর এই হচ্ছে শাক ভাজা, পাট শাক ভাজা। আর এই হচ্ছে সোমনাথের চিকেন স্যুপ। এই হচ্ছে রান্না বান্না। আমার স্নান হয়েছে। ঘরে কোনো জায়গায় নোংরা দেখলে না, তখন মনে হয় না যে আগে স্নান করি, তখন মনে হয় না সেই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর যদি স্নান হয় তো হবে, নাহলে পরে করবো। স্নানের প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু ঘরে কোথাও নোংরা থাকলে তার প্রতি কোনো আগ্রহ আছে অনেক। এই যে বেসিন পরিষ্কার করতে বসেছি, দেখে মনে হচ্ছে কি আমি কত জন্ম পরিষ্কার করিনি। এত নোংরা হয় কেন বলো তো? ওই দেখো ঢুকছে স্কুল থেকে, পালিয়ে গেল। এই জুতো তুলে দে মা, বৃষ্টি আসতে পারে। এরপরে বাথরুমটা পরিষ্কার করবো, বাথরুম নোংরা হয়েছে, তারপরে স্নান করবো। কি তো ওর জুতো ও তুলবে না? সবার জুতো তুলতে বলিনি, শুধু ওকে ওরটা তুলতে বলেছি। সব জুতো তুলছিস কেন? যেগুলো বাইরে পরার সেগুলো আবার তোলার দরকার নেই তো, ভিজলে ভিজবে। দেখো তো বন্ধুরা পরিষ্কার হয়েছে কিনা, হয়নি, ঠিক আছে? চল, দেখো এই নতুন হ্যান্ড ওয়াশটা আজকে বের করলাম। বাথরুম যখন পরিষ্কার করেছি, বাথরুমেরও ভিডিও করবো না, মানে বাথরুমের ভিডিও পরিষ্কার করলাম কষ্ট করে।
চলো মা, ভাত খেতে হবে। পেট ভরা কি করে হয়, 3:30 বাজে। এই যে মা জননী, এটা দয়া করে খাইবেন বিকেলবেলা। ড্রাগন সব খেয়ে নেবা। আরেকটা আনলে তুমি এটা খাও, তারপরে আবার এনে দেবো তোমাকে। ড্রাগন ফল ভালো খেলে ভালো তো, আমি নিয়ে আসবো তোমার জন্য আরো, ঠিক আছে? কিন্তু এটা কি কালো কালো? কিছুই না, আঙুরগুলো সব বেছে দিয়েছি, ধুয়ে দিয়েছি। এটা মনে বীজ লেগেছে। খেয়ে নেবা। দিদা আসলে খাই। ঠিক আছে, দিদা এক্ষুনি ঢুকবে, বেরিয়ে গেছে দিদা। তোমাদের মন্দিরাদির ব্যাগ দেখো, এই হচ্ছে আমার ব্যাগ। ব্যাগ নেই আসলে, এর মধ্যে সোমনাথের ওষুধ রয়েছে, ওই ওয়েব প্রোটিন, ওইটা আমার সাইড ব্যাগে ঢুকলো না, তার জন্য আজকে এই ব্যাগটা নিতে হলো। চলো রওনা দি দোকানে। চশমা আর ঘড়ি আমার হাতে, এখন বাইকে বসে পড়ে নেবো। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা। এখন কাজে বসলাম, মানে ব্যবসার অ্যাড্রেসগুলো সোমনাথকে দেব। সোমনাথ এই যে নিচে সব রেডি করলো, এখন প্যাকিং করতে বসবে। কালকে খুব সকালে গাড়ি আসবে, তাই সকাল সকাল মালগুলো ছাড়বো, তার জন্যই এত রাতে বসে। আর দোকান থেকে বাড়ি আসলামই তো 10টা, 10:30টায়। তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, কয়েকটা রিলস, 3টে মতো রিলস ছাড়লাম আজকে। ভেবেছিলাম 5টা ছাড়বো, হলো না, এত রাত হয়ে গেছে, 3টেই ছেড়েছি। আর এখন আর কি, ও একটু রান্নাঘরে যাবা সোমনাথ? মা একটা হাঁড়ি দিয়েছে, ওটা একটু দেখাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড হাঁটু ব্যথা করছে, হাঁটুতে মুভ দিলাম, পেট, তল পেট ব্যথা করছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে, মাজা ব্যথা করছে সব থেকে বেশি। পেট ব্যথা, পা ব্যথা সহ্য করে নিচ্ছি, কিন্তু মাজা ব্যথা করছে খুব, মনে হচ্ছে কতক্ষণে বডিটা টান টান করবো বিছানায়। দুপুরবেলা আজকে এক ফোঁটা শুইনি, ওই জন্য এই অবস্থা হয়েছে। তার মধ্যে আজকে একটু সকালে এক্সট্রা কাজ করেছি না, বাথরুম পরিষ্কার, বেসিন পরিষ্কার, এগুলো এক্সট্রা কাজগুলো করেছি। 2টো ঘরে চাদর পাল্টেছি, রান্না করেছি, করেই চান খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বেরিয়ে গেছি। 5 মিনিটের জন্য বিছানা শুইনি আমি, ওই জন্য এত টায়ার্ড। এই দেখো বন্ধুরা, আমি সেই ভিডিওতে একবার বলেছিলাম মনে আছে, দার্জিলিংয়ে গিয়ে, যে দার্জিলিংয়ে গিয়ে বৌদির সেই এই হাঁড়ি দেখে ভিডিওতে বলেছিলাম যে ওয়াও হাঁড়িটা কি সুন্দর, আমার এরকম একটা হাঁড়ি কিনতে হবে। সেই দিন থেকে আমার মা প্ল্যান করে রেখেছিল যে এই স্টিলের হাঁড়ি মা আমাকে গিফট করবে। হাঁড়িটা এত সুন্দর হয়েছে, আর এটা ইন্ডাকশানে আমি রান্না করতে পারবো। এটা সব থেকে ভালো হয়েছে যে এই যে গ্যাস শেষ হয়ে গেলে পরে ইন্ডাকশানে হাঁড়িতে ভাত করতে পারবো। দারুণ হয়েছে, দারুণ, ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। জানি না কমেন্টের হলো, যতটা হলো হলো, আর কন্টিনিউ করবো না, এখন এখানেই শেষ করে দিচ্ছি। এই যে সোমনাথ এখানে বসে প্যাকিং করার জন্য, কখন অ্যাড্রেস দেবো প্যাকিং করে, তারপর ওরও আরও কাজ আছে, ও তো আবার প্যাকিং করার পর সেলোটেপ মারতে বসবে। ততক্ষণে আমি হয়তো মাঝরাত ঘুমিয়ে পড়বো, খুব ক্লান্ত। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। টাটা টাটা কার